একটা নিয়ে কাজ করবো, ওটা হচ্ছে ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা ক্লাসিফিকেশন। এই 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 ডাটা সেটটা ডাউনলোড করার জন্য আমরা ম্যান্ডেলি ডাটাতে আসতে হবে। ম্যান্ডেলি ডাটাতে এসে আমরা এই ম্যাঙ্গো এবং ব্যানানা এবং ম্যাঙ্গো ক্লাসিফিকেশন ডাটা সেটটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে একটা জিপ ফাইল ডাউনলোড করব এবং এটাকে আনজিপ করব। আনজিপ করার পর এই পুরা কোড, এই ডাটা সেটটাকে আমরা ক্যাগেলে আপলোড করব। ক্যাগেলে আপলোড করতেছি কারণ কারণ আমাদের এই এই জিপিইউ নাই। তাই আমরা একটা ভার্চুয়াল জিপিইউ ইউজ করতেছি, জিপিইউ অ্যাসুলেটর পি P100 এই জিপিইউটা ইউজ করতেছি। এরপর আমরা সেশনটা অন করে দিব। এরপর আমরা এই সেশনটা অন করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো এটা রান রান হওয়ার জন্য। এরপর আমরা ইম্পোর্ট করতে অনেকগুলো কিছু কিছু লাইব্রেরি আমরা ইম্পোর্ট করবো, ক্যারিস, নামপাই, টেনসরফ্লো, এরকম কিছু লাইব্রেরি আমরা ইনপুট করব। এরপর আমরা জিপিইউ আছে কি না এটাকে মিড প্রেডিকশন চালু করা হয়েছে এবং ব্যাচ, রিসাইজ, ইমেজ এবং ক্লাস নাম্বার ইত্যাদিকে সেট করা হয়েছে এবং এগুলোকে ইয়েলো অ্যানোটেশন ফাইলে সঠিক আছে কিনা সবগুলোকে ক্লাস কতটা ক্লাসের সবগুলো যাচাই করা হয়েছে। এরপর আমরা কনভার্ট ইয়েলোতে যাব। এই ইয়েলোতে লেভেলে যাচাই করা হয়েছে। এবার আমরা কনভার্ট ইয়েলোশনে গিয়ে আমরা ফাইলগুলোকে সঠিক আছে কিনা, কতটা ক্লাস আছে সেগুলো আমরা যাচাই করব। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কনভার্ট ইয়েলো অ্যানোটেশন। এখানে ইয়েলো বাউন্ডিং বক্স অনুযায়ী ম্যাঙ্গো এবং ব্যানানা ক্রপ অনুযায়ী দুটি কাটিং করা হয়েছে। এরপর গিয়ে আমরা এই ইনএক্সপেক্ট ক্রপ কাউন্টে কতগুলো ক্রপ করা হয়েছে এবং কোন ক্লাসে কতটা ছবি সেগুলো দেখে ডাটাকে ব্যালেন্স করব। এবং আমরা টেস্টিং নিয়ে ট্রেনিং আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পর ট্রেনিং ভ্যালিডেশন এগুলো নিয়ে যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পর আমরা যখন আমরা সবগুলো ইমেজ টেনসরফ্লো পাইপলাইন দিয়ে পাঠাবো, ইমেজ বিল্ডিং, রিসাইজিং, ব্যাচিং, শিফটিং সবগুলো আমরা টেনসরফ্লো দিয়ে, যাতে ডাটা দ্রুত প্রবাহিত হতে পারে। তারপর আমরা গিয়ে এই সবগুলো যদি ক্লাস সব কম্পাইল্ড ক্লাসের মধ্যে ইনব্যালেন্স থাকে সেটাকে আমরা ক্লাস ওয়েট হিসেবে করা হয়েছে। এবং আমরা একটা মডেল সিলেক্ট করব যেটা CNN বেস একটা ইফিশিয়েন্ট নেট মডেল তৈরি করা হয়েছে এবং এগুলো অপটিমাইজ ম্যাট্রিক্স দিয়ে কম্পাইল করা হয়েছে। এবং এই সব আর্কিটেকচারগুলো সবগুলো সাজানোর পর কম্পাইল কল ব্যাক করবো এবং দুইটা প্রেস আকারে আমরা ট্রেনিং করব। দুইটা প্রেস আকারে প্রথমটা হচ্ছে লো লেয়ার ফ্রেস এবং ট্রেনিং, এবং পরে পরে পুরো মডেলটা ফাইন টিউন দিয়ে ফাইন টিউন দিয়ে কি কি করা হয়, বেস ট্রেনিং করা হয়। এরপর রানিং ট্রেনিং এ ভ্যালিডেশন, অ্যাকুরেন্সি গ্রাফ সহ ট্রেনিং করা হয় এবং সর্বশেষে আমরা ফাইল রানিং করব। সর্বশেষে আমরা গিয়ে ফাইলটাকে সেভ করব এবং ডট ক্যারিস এবং ডট S5 ফাইল হিসাবে আমরা মডেলটা সেভ করব এবং ক্লাস ম্যাপিং সংরক্ষণ করব।